নমস্কার। আজকে যে চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লাভ ও ক্ষতি। একটা জিনিস যে দামে কেনা হয় সেটাকে বলা হয় ক্রয় মূল্য, আর যে দামে বিক্রয় করা হয় সেটা বলা হয় বিক্রয় মূল্য। লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে বেশি, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি কখন হবে? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হবে, তখন আমাদের ক্ষতি হবে। সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এই একটা পেন, এটা ধরুন কেউ 3 টাকা দিয়ে কিনে 5 টাকা দিয়ে বিক্রি করে দিল, তাহলে তার 2 টাকা লাভ হবে। আর কেউ যদি 3 টাকা দিয়ে কিনে 2 টাকায় বিক্রি করে, তাহলে তার 1 টাকা ক্ষতি হবে। আচ্ছা, এই বিষয়ে একটা আমি একটা অঙ্ক আজকে বোঝাবো। এই 3 নম্বর অঙ্কটা দেখুন কি বলেছে। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঘড়িটা বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে। আচ্ছা, 12% ক্ষতি হয়েছে মানে, ভালো করে দেখুন, 12% ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য এখানে 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে, 1 টাকা ক্রয় মূল্য হলে, 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 100/88 টাকা। আর 176 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 176/88। 88 দিয়ে 176 দুবার যায়, তাহলে 200 × 100 200 টাকা। তাহলে ঘড়িটির উত্তর হবে হচ্ছে, ঘড়িটির তিনি 200 টাকায় কিনেছিলেন। নেক্সট আরেকটা অঙ্কয়ে যাই, যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছেন এবং প্রতি ডজন মানে 12টা লেবু, 12টা লেবু তিনি 42 টাকায় বিক্রি করেছেন। তাহলে হিসাব করে দেখি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে দেখুন, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 মানে 3 টাকা। কারণ 10টি লেবু উনি 30 টাকায় কিনেছেন, তাহলে একটি লেবুর দাম পড়বে 30/10 টাকা ক্রয় মূল্য। আর বিক্রি করেছেন কত টাকায়? 42/12 টাকায়, মানে 1 ডজন লেবু তিনি 42 টাকায় বিক্রি করেছেন। তাহলে 7/2 টাকায় বিক্রি করেছে। যদি 6 দিয়ে কাটাকুটি করি, তাহলে 7/2 টাকা হবে। তাহলে প্রত্যেকটা লেবু বিক্রি করে তার লাভ হলো 7/2 - 3 টাকা। তাহলে সমান হচ্ছে হাফ টাকা, মানে 50 পয়সা করে লাভ হয়েছে প্রত্যেকটা লেবু বিক্রি করাতে। তাহলে 3 টাকায় তার লাভ হয়েছে, 3 টাকায় লাভ হয়েছে হাফ টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হয়েছে? 1/2/3 মানে 1/6 টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে? 50/3 টাকা, মানে 16/2/3। তাহলে আনোয়ারা বিবির লাভ হলো টোটাল 16/2/3%।